হ্যালো বন্ধুরা, এই অ্যাপটি দিয়ে কার্টুন ভিডিও বানানো খুবই সহজ। এই অ্যাপটির ইন্টারফেস সম্বন্ধে একটুকু বলি। এই অ্যাপটিতে এড প্লেয়ারের মাধ্যমে তোমরা যে কোনো প্লেয়ার এড করতে পারবে। প্লেয়ারটিকে লেফট রাইট করার জন্য এডিটে যেতে হবে এবং লেফট রাইট করে লেফট রাইট হবে। এবং এই প্লেয়ারে তোমরা যদি অ্যানিমেশন দিতে যাও, কাস্টম অ্যানিমেশন মানে ধরো হাত মুভ করবে, চোখ মুভ করবে, তো প্রথমেই তোমাদের বা পুরো বডিটা মুভ করবে এক স্থান থেকে স্থান। পুরো কাজটাই হবে তোমাদের এই যে অটো সেভ, সেভ ওয়ান আর সেভ টু এগুলো দিয়ে। মনে করো এখান থেকে প্লেয়ারটা তুমি এখানে নিয়ে যাবে, তাহলে এখানে সেভ ওয়ান করো, এখানে সেভ টু করো। এবার দেখো প্লে করো, দেখো প্লেয়ারটা মুভ হচ্ছে। আর এই যে উপর দেখছো অ্যাড ফ্রেম, মানে প্রতিটা ফ্রেমে তোমার আলাদা আলাদা কাজ থাকবে। যখন প্রথম ফ্রেমে প্লেয়ারটা মুভ করলো, দ্বিতীয় ফ্রেমে স্ট্যাটিক আছে। এবার মনে করো দ্বিতীয় ফ্রেমে তুমি হাত মুভ করাবে, দিয়ে তুমি যেতে হবে এডিটে। এবার অটো সেভটা অফ থাকতে হবে। এডিটে গিয়ে তোমাদেরকে প্রথমে যে কোনো একটা হ্যান্ড আগে সিলেক্ট করতে হবে, তারপর সেভ ওয়ান, তারপরে একটু হ্যান্ডটা উপরে এই যে দেখতে পাচ্ছ তোমরা এইটা হ্যান্ডটা সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছ যে পার্টস মুভ, এটা দিয়েও কিন্তু মুভ করা যাবে। প্রথমে এখানে সেভ ওয়ান করো, দিয়ে এটা উপর দিকে নিয়ে যাও, দিয়ে দেখো সেভ টু করো। এবার এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ এখানে প্লে করলেও প্লে হবে, আবার ওখানে প্লে করলেও প্লে হবে। আই মুভ করার জন্য আই মুভে গেলে এবার তোমাদের একটু লিপ সাউন্ডসের বলি। এর প্লেয়ারে যাবে। এবার তোমাদেরকে সাউন্ডে গিয়ে এখানে দেখো একটি ডেমো সাউন্ড দিয়ে থাকবে। এই ডেমো সাউন্ডে ক্লিক করে বা তোমাদের রেকর্ড বাটন ক্লিক করে রেকর্ড করতে পারো। এবার ডেমো সাউন্ডে ক্লিক করে দেখো, এটা তোমরা অ্যাড বাটনে ক্লিক করলে টাইম লাইনে ইম্পোর্ট হয়ে গেল। এবার তোমাদের যে ক্যারেক্টারটা মুখ নাড়াবে, তো সেটি মাথাতে দেখো এটা ক্লিক করলে কি রাইট হয়ে যাচ্ছে। এবার দেখো প্লে করে দেখো অটো লিপ সাউন্ড হচ্ছে। এই যে ফ্রেমগুলো দেখছো, এই ফ্রেমগুলোকে তোমরা এরকম যদি ড্র্যাগ করো ডান দিকে বাড়াও, তাহলে ফ্রেমের ডিউরেশন বাড়বে। আর এই যে দেখছো তোমরা এই নিচে অডিও টাইম লাইন, এটাতে দেখো স্প্লিট করার পরে তোমরা মনে করো বাঁ দিকেরটা প্রথমে ছেলেটা বলবে, ডান দিকেরটা মেয়েটা বলবে। তাহলে ডান দিকেরটা মেয়েটাকে সিলেক্ট করো, বাঁ দিকেরটা ছেলেটা সিলেক্ট করো, বাঁ দিকেরটা মেয়েটা বন্ধ করে দাও, দিয়ে এবার প্লে করো। দেখো প্রথমে আর খুবই সিম্পল। এক্সপোর্ট করার পরে এক্সপোর্টে গিয়ে তোমরা অ্যাডস দেখে তারপরে ভিডিওটা এক্সপোর্ট করতে পারবে।